আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এনএসটিস কজি ফুড স্টুডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো বেগুনি রেসিপি। আমি আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে দেখিয়েছি কিভাবে বেগুনি বানাতে হয়। আমি আজকের এই ভিডিওটিতে টিপস এবং ট্রিক্স সহ দেখিয়েছি। এই টিপসগুলো জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এরকম আরও অনেক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের এটা এমন একটা রেসিপি, এটা যে কেউ খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। তো চলুন এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ বেসন। আপনি আপনার পছন্দ মতো এখানে পরিমাণগুলো সবগুলোর পরিমাণ সমান অনুপাতে বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ পরিমাণ আটা। এখানে আপনি ময়দা ব্যবহার করতে পারেন। এগুলোকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। আমি এভাবে ছেঁকে নিচ্ছি, তাহলে মিক্সিংটা খুবই ভালো হবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এখানে লবণটা যার যার পছন্দ মতো। আমি সবগুলোকে মিক্স করে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি পানি। আমি নরমাল পানি ব্যবহার করেছি। প্রথমে চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। তারপর হাতের সাহায্যে আমি অল্প অল্প করে পানি এড করে এটাকে মিক্স করে নিয়েছি। দেখতে পাচ্ছেন মিক্সিংটা ঠিক এরকম হয়েছে। এটাকে খুব বেশি পাতলা করতে যাবেন না, একটু ভারী রাখবেন। আমি এভাবে সবগুলোকে মিক্স করে নিয়েছি। মিক্স করার পর এটাকে 25 মিনিটের জন্য এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এদিকে আমি নিয়ে নিয়েছি একটি বেগুন। আমি এখানে বেগুনের পুরোটা ব্যবহার করব না, অর্ধেকটা ব্যবহার করব। এজন্য একটা বেগুনকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এই 2 ভাগের একটা অংশ আমি এখানে ব্যবহার করব। আর গ্রেটারের সাহায্যে আমি এভাবে গ্রেট করে বা চিকন করে কেটে নিয়েছি। আপনি আপনার পছন্দ মতো বা সুবিধা মতো যেকোনো পদ্ধতি অনুসরণ করে এটাকে চিকন করে কেটে নিতে পারেন। আপনি ছুরি বা দা-বটি ব্যবহার করতে পারেন এটাকে চিকন করে কাটার জন্য। আমি গ্রেটারের সাহায্যে কেটে নিয়েছি। তারপর এটাকে ট্রের উপর রেখে দিলাম। তার উপর আমি ছিটিয়ে দিচ্ছি লবণ। আমি সবগুলোর উপর হালকা করে বা খুবই অল্প পরিমাণে লবণ ছিটিয়ে দিয়েছি। এভাবে লবণ ছিটিয়ে দেওয়ার পর আমি 20 মিনিট এভাবে বেগুনগুলোকে রেখে দেব। দেখুন মিক্সিংটা রেডি করেছিলাম, এটা 25 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি মশলা যোগ করে নিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এটা যার যার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি সামান্য জিরার গুঁড়া, সামান্য ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আমি এখানে সামান্য আদা রসুন বাটা ব্যবহার করেছি, আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। মিক্স করার পর দেখুন এটা মিক্সিংটা ঠিক এরকম হয়েছে। আর দেখুন চামচের সাথে এভাবে লেগে আছে, এটা পারফেক্টলি সেট হয়ে যাচ্ছে, খুব ঝরে পড়ছে না। আর এদিকে আমি যে বেগুনটা লবণ দিয়ে ছিটিয়ে রেখে দিয়েছিলাম এটা থেকে অনেকটা পানি বের হয়ে গিয়েছে। আমি টিস্যু দিয়ে মুছে নিচ্ছি, আপনি সুতি কাপড় দিয়েও মুছে নিতে পারেন। তারপর প্যানে দিয়ে দিচ্ছি তেল। আর এখানে মনে রাখবেন বেগুনিটা ভাজতে তেলটা একটু বেশিই লাগে, ডুবো তেলে ভাজতে হবে। আর এখান থেকে তেলটা গরম হওয়ার পর সামান্য তেল আমি মিক্সিংয়ে মিক্স করে নিচ্ছি, তাহলে বেগুনিটা পারফেক্ট হয়। আর আমি বেগুনগুলোকে এভাবে মিক্স করে নিব বেসনের মধ্যে। তারপর এটাকে ডুবো তেলে ছেড়ে দিব। আমি এভাবে সবগুলো দিয়ে দিচ্ছি একের পর এক। দেখতে পাচ্ছেন এটা আস্তে আস্তে ফুলে উঠছে। আর আপনি এখানে বেগুনিটা দেওয়ার পর আপনি এর উপর চামচের সাহায্যে একটু তেল উপরে দিয়ে দিতে পারেন, তাহলেও এটা ফুলে উঠবে। আর এভাবে ডুবো তেলে ভাজতে থাকলে এটা আস্তে আস্তে ফুলে উঠবে। দেখতে পাচ্ছেন সবগুলো দেওয়ার সাথে সাথেই ফুলে উঠছে। আমি এগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর আপনার ভাজতে অসুবিধা হলে আপনি 2টি বা 3টি করে ভেজে নিতে পারেন। আমি এভাবে সবগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। যখন দেখবেন একদম গোল্ডেন কালার হয়ে গিয়েছে এবং আগের যে মুচমুচে হয়ে গিয়েছে, তখন এটাকে তুলে নিয়েছি। দেখুন কত সহজেই এই রেসিপিটি রেডি হয়ে গেল এবং প্রত্যেকটি বেগুনই এখানে এরকম ফুলকো হয়েছে। আর এই রেসিপি অনুসরণ করে যে কেউ খুব সহজে এটা বানিয়ে ফেলতে পারবে। এরকম আরও অনেক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা রেসিপিটি বাসায় ট্রাই করে বলুন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ সবাইকে।